আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমার প্রিয় ভাইয়েরা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম রান্না থেকে। তো এদিকে ঢেঁড়স ভাজি করতেছি আর তেলাপিয়া মাছ ফ্রাই করতেছি। তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল করা হবে। তো আমরা রান্না করার আগেই বাজারে গেছিলাম, বাজার মার্কেট করার জন্য। তো আইসে তারপর রান্না করছিলাম। তো মার্কেট আগে একদিন করছিলাম, আজকে আবার করছি। তো এখন এই যে পেঁয়াজ, তারপরে রসুন জিরা বাটা আগে কষা দিলাম, এখন দিতেছি মরিচের পাউডার, হলুদের পাউডার আর যে লবণ দিয়ে এখন কষাই এখন এর ভিতরে দিয়ে দেবো আলু দিয়ে কষাবো এখন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আলুটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মাছ, ভাজা মাছগুলো। তো এখানে টাকি মাছ আর তেলাপিয়া মাছ ভাজছিলাম, তাই দিয়ে দিতে আছে। তো আজকে আবার আমার নানা নানির নামে মিলাদ। তো আমার নানা বাড়ি আছে আমাদের বাড়ির পাশে, মাত্র 2 মিনিট লাগে হেঁটে যেতে। তো রান্না বান্না শেষ করে তারপরে সন্ধ্যার সময় যে ইফতারি ওই বাড়ি করছি। তো খিচুড়িতে দিয়েছিল, খিচুড়ি রান্না করছিল। তো এদিকে যে আমাদের বাড়ির সামনে রাস্তা করতেছে, অল্প একটু জায়গা আগে পাশ করা ছিল, এটুকু বাকি ছিল, এটুকু করে দিয়েছে আজকে। তো এদিকে এই যে ব্যাংকে চলে আসলাম একটা কাজের জন্য, চেক বই বানানোর জন্য। আর এই যে আমার নানা নানির নামে যে মিলাদ পড়াছিল, তো খিচুড়ি রান্না করছিল, তারপরে মুরগি দিয়ে রান্না করছিল, শসা আছে, তারপর এই টমেটো আছে, খেজুর আছে আর শরবত আছে। আর আমার নানা নানি আমরা চোখে দেখি নাই, আমার আব্বা আমার নানা নানির চোখে দেখে নেয়। আমার আম্মার ছোটোবেলায় থাকতে আমার নানা নানি মারা গেছিলো, তা আমরা কিভাবে দেখবো। তো যাক, আমাদের কপালে না, আল্লাহ তাদের বেহেশত নাসিব করুক, এটাই দোয়া করি। তো এদিকে বাজার থেকে একটা তরমুজ কিনে আনছিলাম। তো যে সময় কাটছিল ওই সময় ভালোই দেখছিল, বাসায় আনার পর দেখি তরমুজটা ততটা মিষ্টিও না, ওই সময় তোর খাইয়ে দেখা যায় না, বাসায় দেয় যে তরমুজটা মিষ্টি লাগে না। এই তরমুজটা এসে 6 কেজি ওজন। আপনার কেজি নিয়েছে যে 45 টাকা করে কেজি নিয়েছিল। তা 6 কেজির দাম হয়েছিল 275 টাকা। তা কাটার পর দিয়ে একেবারে সাদা, কোনো মজা ফজা কিছুই লাগে না। তা আমি ভাবছিলাম যে জুস বানাবো। তা কেউ বলে জুস খাবো, আবার কেউ বলে জুস খাবো না, এর লেগে আমি আর জুস বানাইনি, এইটাই কেটে দিছি এইভাবে। তো আজকে এই ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন। তো সবাই ভালো থাকেন, আর আমার কথায় যদি ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।